মাথার উপরে পড়ে বা আমাকে সবল দিতে আসে, সবল দেওয়ার আগেই আমি হয়তো ভয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারি। তো আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং এই যে একটা চমৎকার একটা প্রেজেন্টেশন দেখলাম, এই প্রেজেন্টেশন দেখে আমি অনেকটাই আশ্বস্ত হয়েছি যে 50% সাপের হচ্ছে ড্রাই বাইট, মানে যেখানে বিষ ক্রিয়া হয় না। এটা মানে আমি আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে ভয়টা একটু হলেও কমে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা জনপ্রতিনিধি, পৌরসভা, তারপর হচ্ছে উপজেলা এবং হচ্ছে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন। আপনাদের সরাসরি জনগণের সাথে কাজ করার সুযোগ থাকে। আপনারা হয়তো আজকে যে কর্মশালা, এই কর্মশালা থেকে আমরা যে সমস্ত আলোচনা শুনেছি, এখান থেকে আপনারা হয়তো আপনাদের যে জনগণ আছেন তাদের সাথে আলোচনা করবেন। আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রকৃতিতে কিন্তু একটা খাদ্য শৃঙ্খল আছে। আমরা এই খাদ্য শৃঙ্খল যেমন হচ্ছে ঘাস, যে ঘাস এরকম খাবে হচ্ছে পোকামাকড়কে খাবে হচ্ছে ব্যাঙ, আবার ব্যাঙকে খাবে সাপ। এরকম একটা প্রকৃতিতে একটা ভারসাম্য থাকে, মানে একটা পর্যায় থাকে, বিভিন্ন পর্যায় থাকে। এই পর্যায় থেকে কোনো একটা পর্যায়ে বা প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেলে কোনো একটা পর্যায়ে যদি আমরা কোনো কিছু কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আরেকটা লেভেলের উপরে কিন্তু এটা প্রভাবটা পড়ে। আমরা এই যে প্রকৃতি থেকে আমাদের যে সাপকে যারা খাবে, এই প্রাণীগুলো হয়তো আমরা আমাদের কমে যাচ্ছে বা তাদের বাসস্থানগুলো আমরা নষ্ট করে ফেলছি, যার কারণে সাপের প্রকোপটা কিন্তু আরো বাড়ছে। প্রকৃতিতে এই যে আমাদের সৃষ্টিকর্তার যে সৃষ্টি, এই সৃষ্টি কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। হয়তো সাপ আমাদেরকে, এখন আমরা বলতে পারি যে সাপ আমাদের শত্রু হয়ে গেছে, সাপ বিভিন্ন জায়গায় মানুষকে কামড় দিচ্ছে, মারা যাচ্ছে, আমাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু সাপও কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের উপকার করে, আমাদের